প্রতি বছর বাজেটে সিগারেটের মূল্য বৃদ্ধি কখনো কখনো কর বৃদ্ধি হয়, কিন্তু সেই মূল্য বৃদ্ধি এবং কর বৃদ্ধি খুব একটা তোয়াক্কা করে না সিগারেট কোম্পানিগুলো। বরঞ্চ যে দাম বেঁধে দেওয়া হয় তার চেয়ে বেশি দামে তারা খুচরা বিক্রেতাদের কাছেই সিগারেট বিক্রি করে অবৈধভাবে। আর এই প্রক্রিয়াতেই বছরে 7,000 কোটি টাকা হাতিয়ে নেয় সিগারেট কোম্পানিগুলো। আজ পর্যন্ত ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিগারেটের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করেনি। অথচ আমরা দেখেছি যেটি এমআরপিতে বিক্রি হওয়ার কথা নয়, সেই ডাবের ক্ষেত্রেও ভোক্তা অভিযান চালিয়েছে। অন্যান্য অনেক পণ্যে তরমুজের বেলায় অভিযান চালিয়েছে, কিন্তু সিগারেটের বেলায় রহস্যজনকভাবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নীরব ভূমিকা পালন করছে। ভোক্তাদের কাছে তো বিক্রি করে, আমাদেরকে তো ওই কমিশন দেয় না। যদি আমাদেরকে প্যাকেট অনুসারে যেমন আমার 20 টাকা লাভ দেওয়ার দরকার একটা প্যাকেটে, মনে করেন একটা, তা আমার যদি 20 টাকা কমিশন দিয়ে দেয়, আমি গায়ে রেট যেটা এটাই বেচুম। সকল কিছু গায়ের রেট, কিন্তু এই শুধু সিগারেটটা গায়ের রেটে বিক্রি হয় না। সিগারেটটা কমিশন কোম্পানি ফুল একারে পয়সা সহ হিসাব করে লইয়া যায়। এটা তো প্যাকেটের যে রেটটা গায়ে আছে এখানে, এটা তো আরও আগামী 4 মাসও শেষ হইব না। আগামী 4 মাসও আপনার এই রেট গায়ে রেট চেঞ্জ হইব না। না, এটা তো আগের রেট। এটা 310 টাকা লেখা আছে, এখন 324 টাকা, 24-25। এটা আরও 4 মাসও এটা শেষ হইব না। 4 মাস শেষ হওয়ার চলনের পরে মার্কেটে যত সিগারেট আছে সব সিগারেট শেষ হওয়ার পরে যাইয়া কোম্পানি যখন নতুন সিগারেট আসবে তখন যাইয়া গায়ে রেট পাবো। এর আগে আপনি কোনোদিনও গায়ে রেট পাবেন না। অবৈধভাবে এটা যুগ যুগ চলতেছে, সরকার যুগ যুগ চলবে এইভাবে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি এটা হস্তক্ষেপ না করবো সরকার এটার প্রতি, যে এটা আমি গায়ে রেট এটা বাইদা দিলাম, এটা এত রেটে বিক্রি হবে, কম যারা দোকানদার তাদেরকে আপনি এটা কমিশন দিয়ে দিবেন। কমিশনটা তারা তো আমাদেরকে দেয় না। কমিশন আজ পর্যন্ত আমার এত বছর ব্যবসার বয়সে আমি কোনোদিন কমিশন কোম্পানির থেকে তো আমরা কমিশন পাই না। এখন এইভাবে সিস্টেম করে চলে আসতেছে। আর 2 পয়সা এখানে হুদায় এরা তো হিসাব করে সব পুরো 1 বছর গায়ের যা আছে তাই নেয়। পয়সা কোনার হিসাব হবে, কত নেবে পয়সার হিসাব। আমি কোম্পানি তো নিল এই গায়ের রেট যা তা, ওই মার্কেটটা নিল গায়ের রেট যা তা, তাও গায়ের রেট তো আর 1 টাকা 2 টাকা বেশি দিয়ে নিতে হয় মার্কেটে গেলে। সরকার বেনসন সিগারেটের যে মূল্য সেটি বেঁধে দিয়েছে 320 টাকা। সিগারেটের এই মূল্য বৃদ্ধি হলে এটা সাথে সাথে কার্যকর হয়, এটা ঠিক, কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে 310 টাকা। 310 টাকা প্যাকেটের এই বেনসন সিগারেট খুচরা দোকানিদের কাছেই ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বিক্রি করছে 323 টাকা 98 পয়সায়। মাত্র 2 পয়সা। বাংলাদেশে পয়সার প্রচলন বহু বছর আগে শেষ হয়ে গেছে, কিন্তু সিগারেট কোম্পানি বিএটি তারা খুব কৌশলে এই 98 পয়সা নিচ্ছে। অর্থাৎ ভাবটা এমন, বাংলাদেশের জন্য 2 পয়সা 3 পয়সার ব্যবহার আছে। আগে ভ্যানসন বেচতাম হচ্ছে 17 টাকা, এখন বেচতেছি 18 টাকা। আর গুলি বেচতাম আগে 13 টাকা, এখনও 13 টাকা। লাকি স্টেক আগে বেচতাম 10 টাকা, এখনও 10 টাকা। স্টার বেচতাম আগে 8 টাকা, এখনও 8 টাকা। শুধু হলিউড ডার্বি আগে বেচতাম 5 টাকা, এখন বেচতে হইতেছে 6 টাকা। আর হচ্ছে ক্যামেল সিগারেট বেচতাম আগে 8 টাকা, এখনও 8 টাকা। ক্যামেল সিগারেটের দাম বাড়ে নাই। মালবুরু হচ্ছে আগে বেচতাম 17 টাকা, এখন বেচতেছি 18 টাকা। বেনসন আগে কিনতাম 310 টাকা, আর এখন কিনা লাগতেছে 324 টাকা। আর গলিপ আগে 236 টাকা ছিল, এখন 240 টাকা, 4 টাকা বাজেটে বাড়াইছে। আর লাকি আগে 68 টাকা প্যাকেট ছিল, 168, আর এখন 172 টাকা হয়েছে, 4 টাকা প্যাকেটে বাড়াইছে। কোম্পানি গাড়ির থেকে নিয়ে আর মার্কেট থেকে নিলে আরও অতিরিক্ত দাম যায় আমগো। আর হলিউড ডার্বি আগে ছিল 98 টাকা, এখন বরাবর 100 টাকা দোকানদারে কিনা, 6 টাকা পিস বিক্রি। কোম্পানি, এটা কোম্পানির রেট দেওয়া। আর মালবুরু আর বেনসনে একই রেট। মালবুরুও 310 টাকা ছিল, এখন 24 টাকা করছে। একইভাবে অন্যান্য যে সিগারেট আছে লাকি স্ট্রাইক, সেটার দাম 140 টাকা প্যাকেটের গায়ে লিখে দেওয়া আছে, এবং সরকারও বেঁধে দিয়েছে 140 টাকা, কিন্তু তারা সেটা বিক্রি করছে 171 টাকা 98 পয়সা। এইভাবে যদি আমি হিসাব করি দেখি, স্টার সিগারেটের দাম তারা 140 টাকা বেঁধে দিলেও তারা দোকানদারের কাছে বিক্রি করছে 143 টাকা 98 পয়সা। রয়্যাল সেটির দাম 107 টাকা 98 পয়সা, অর্থাৎ 108 টাকায় বিক্রি করছে, কিন্তু সরকার এই স্তরের সিগারেটের দাম বেঁধে দিয়েছে 20 শলাকার 100 টাকা। এভাবে ডার্বি, পাইলট, হলিউড, এই যে নিম্ন স্তরের যে বেশিরভাগ সিগারেট আছে সবগুলোরই দাম কিন্তু 100 টাকা বেঁধে দিলেও 20 শলাকার প্যাকেটের
কোম্পানিগুলো ওই দোকানদারের কাছে বিক্রি করছে বাড়তি লাভ। এইটা তো প্যাকেটটা তো কেউ দেখে না, প্যাকেটটা তো কেউ দেখে না, দেখে হইলো আমার কাছে সিগারেট চাচ্ছে, সিগারেট খাইতেছে। আর আমার বাংলাদেশে তো কেউ প্যাকেট কিনে না, প্যাকেট কিনলে তাইলে কিছু যায় এটার মধ্যে একটা ইয়া হইতো, প্যাকেট তো কেউ কিনে না, কিনে হইলো খুচরা একটা দুইটা। তো একটা দুইটা সিগারেট কেনার কারণ কিনলে তো তার প্যাকেট চিন্তা করার কোনো এখানে ইয়ে নেই। মানে গায়ের রেট অনেক সময় দেখা গেছে কোম্পানি শর্ট দিচ্ছে, মাল এটা নাই, এটা দাম 5 টাকা বাড়ি গেছে, তা আমি তো 5 টাকা বাড়তি রেটে আনছি, আমি তো বেচতে আছি ওই যে এটা 17 বেশি বা 18 বেশি। এই যে পুরান প্যাকেট বেশি দামে বিক্রি করতেছে, তাতে এটা তো ট্যাক্স তো দিচ্ছে ওই টাকার উপরে। এটার লগে সবাই জড়িত দাদা, আপনি এটারে এত সহজে আপনি এটা সরাইতে পারবেন না। এটা সরাইতে হলে এটার গোড়া অনেক বহুদূর, এটার লগে বহু লোক জড়িত আছে, আপনি এটা সরান্তর সম্ভব না। কয় মাস কয়টা বেচেন? অন্য সকল পণ্য আছে গায়ের রেটে, সকল পণ্য আপনার এই যে এগুলো দেখেন প্রত্যেকটা পণ্যর গায়ের রেট আছে। গায়ের রেটে কার কাছে বেচেন? গায়ের রেটে আমরা কাস্টমারের কাছে বেশি, সিগারেট সিগারেট কোনো কাস্টমারের কাছে গায়ের রেটে বিক্রি হয় না। এই একটাই কথা, কোম্পানি আমাদের ফুল দাম নিচ্ছে, আমরা ওই ফুল দাম ছাড়া তো ফুল দামে আমার তো নিচ্ছে, আমি তো কোম্পানির কাস্টমার, আমি কোম্পানির তো গায়ের রেটে পাইছি, কোম্পানি আমারে বুঝিয়ে দিয়ে দেয় সারা। এটা একবারে ক্ষুদ্র, আমি তো চোখে কম দেই অনেক হিসাবে ধরতে গেলে, এটা বুঝেই যায় না, এমনভাবে লেগে এটা তো ধরাই যায় না। ব্যানসনেরটা এই যে হইলো এই জায়গায়, এই একবার এই ছোট্ট, এটা আমনে ইচ্ছা করলে তো পারতো, জায়গা তো আছে, কিন্তু দাম লেগে রাখছে যেন আমল লাগে, খালি যেন আমরা এটা আমরা দেই জন এটা লেগে লিখছে, নয় এটাও লিখতো না। 100 টাকায়। তাহলে প্রশ্ন হচ্ছে এমআরপি অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা সর্বোচ্চ খুচরা মূল্যে যে সিগারেট বিক্রি হওয়ার কথা, বাংলাদেশের সব আইনে সব পণ্যে ব্যবহৃত হলেও এমআরপি শুধুমাত্র সিগারেট কোম্পানিগুলো মানে না। রহস্যজনকভাবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তারা কখনোই এই এমআরপি চেয়ে বেশি দামে যে সিগারেট বিক্রি করছে কোম্পানিগুলো, সে বিষয়ে কখনোই তারা কোনো অভিযান পরিচালনা করে না। ফলে প্রতি বছর বাজেটে সিগারেট কোম্পানিগুলো বাজেটে মূল্যবৃদ্ধি শুরুর আগ থেকেই এই প্রক্রিয়া শুরু করে বাড়তি দাম নেওয়ার, যা চলতে থাকে কয়েক মাস অবধি। আইন অনুযায়ী এমআরপি প্রত্যেকটি পণ্যেই খুচরা বিক্রেতারা ক্রেতাদের কাছে অর্থাৎ ভোক্তাদের কাছে বিক্রি করবে, কিন্তু সিগারেটই একমাত্র ব্যতিক্রমী পণ্য যেখানে দোকানদাররাই এমআরপি দামে সিগারেট কিনতে হয় কোম্পানির কাছে। ফলে দোকানদাররা বাধ্য হয় জনগণের কাছ থেকে বাড়তি টাকা আদায় করতে, কারণ 2 পয়সা দিয়ে কখনো ব্যবসা হয় না। আগেই যেটা বললাম যে 310 টাকার যে সিগারেটের প্যাকেট, সেটা দোকানদারের কাছেই ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি এতদিন বিক্রি করেছে 309 টাকা 98 পয়সা। ফলে এই 2 পয়সার যে জালিয়াতির ব্যবসা, এর মধ্য দিয়ে প্রতিদিন 20 কোটি টাকার বেশি তারা জনগণের কাছ থেকে হাতিয়ে নেয়। বছরে মাসে হিসাব করলে সেটি প্রায় 600 কোটি টাকা, আর বছরে হিসাব করলে সেটি 7,000 কোটি টাকা। রহস্যজনক কারণে এমআরপির বাস্তবায়ন করার যে নির্দেশনা এনবিআর দিলেও সেটি দেখভাল করার দায়িত্ব ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের, কিন্তু আজ পর্যন্ত ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিগারেটের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করেনি। অথচ আমরা দেখেছি যেটি এমআরপিতে বিক্রি হওয়ার কথা নয়, সেই ডাবের ক্ষেত্রেও ভোক্তা অভিযান চালিয়েছে, অন্যান্য অনেক পণ্যে তরমুজের বেলায় অভিযান চালিয়েছে, কিন্তু সিগারেটের বেলায় রহস্যজনকভাবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নীরব ভূমিকা পালন করছে। কোম্পানি আমাদের থেকে বেশি দামি নেয়, আমরা বেশি দাম দিয়ে কিনতে আসি। যেমন গায়ের যে দাম আছে এখন বর্তমানে এই দাম, কিন্তু এটা তো বর্তমানে যেই দাম এই দামের না, এটা হচ্ছে কি পুরনো দামে গায়ের রেট, এখন নতুন দামে আমরা কিনতে আসি। আমরা পাইতে আসি পুরনো প্যাকেট এবং নতুন দামে কিনতে আসি। নতুন দামে যেই মানে নিতে আসি যেই দামটা আমাদের থেকে, ওই দামের সিগারেট আমরা এখনও পাই নাই বা অনেক দিন পরে পাই। আর তারা নিতে আসে আমাদের নতুন পুরনো প্যাকেটের দাম, পুরনো প্যাকেট নতুন দামে নিতে আসে এই আর কি।